एक बंगाली फिल्म है जी जो अभी हिंदी में भी रिलीज कर रहे हैं जी बंगाली के अलावा। जी तो ये जो एक्टर हैं जीत, हाँ जी वहाँ के सलमान खान माने जाते हैं। আমরা যতই দেব দেব করি না কেন, দিন শেষে এসে বক্স অফিসের কিং সেটা হলো জিৎ। জিৎ ছাড়া আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিজের আর কেউ নেই, ঠিক আছে? উনি হচ্ছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিজের সিডারা, মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিজের সিডারা পর্যন্ত ওটাই হচ্ছে জিৎ দা। हाँ जी। बंगाल के देखिए कोलकाता में जी हाँ जी इंक्लूडिंग बांग्लादेश। हाँ कोलकाता के वो बहुत बड़े स्टार हैं कोलकाता इंडस्ट्री के, बंगाली फिल्म इंडस्ट्री के। ये बंगाली फिल्म है और बंगाल के ये बहुत बड़े स्टार हैं, सुपरस्टार हैं। और उनकी ये पहली फिल्म है जो हिंदी में रिलीज होगी, चेंगिस। मुझे इस फिल्म का ट्रेलर बहुत अच्छा लगा, वेरी ऑनेस्टली बहुत अच्छा लगा। और जीत की मैंने कई फिल्में देखी है बंगाली में। ही इज एन आउट मास हीरो। और देखिए क्या होता है, कभी किसी को मैंने एक चीज रियलाइज की है, और ये बात मैं अपने तजुर्बे से कह रहा हूं 70 से लेकर 2023 तक, कि किसी फिल्म को नजरअंदाज मत करिए। जी जी জিৎদা হচ্ছে আমাদের বাংলা ফিল্মের সেরা একজন হিরো, ঠিক আছে? জিৎ আলাদা লেভেলের হিরো। জিৎ একমাত্র হিরো যে চেঙ্গিস মুভিটা প্রথম এনে গোটা অল ইন্ডিয়াতে তোলপাড় শুরু করে দিয়েছিল, ঠিক আছে? জিৎ আলাদা লেভেলের সুপারস্টার, ঠিক আছে? জিৎকে নিয়ে কেউ উল্টো পাল্টা কথা বলার দরকার নেই, কেউ বলবেন না, তার কারণ জিৎ হচ্ছে আলাদা। দেব বটে, কিন্তু জিৎ আলাদা লেভেলের, বুঝতে পারছেন? কি বুঝলেন? জিৎ হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিজের গর্ব। জিৎ একমাত্র হিরো যেই হিরোটা চেঙ্গিস মুভিটা প্রথমে এনে গোটা ইন্ডিয়াতে তোলপাড় শুরু করে দিয়েছিলেন। জিতের জন্য সমস্ত হিরোরা বসেছিল যে জিতের চেঙ্গিস মুভিটা হিট হবে আর আমরা সবাই একটা করে মাস কমার্শিয়াল মুভি তৈরি করব, শুধুমাত্র জিতের জন্য ওয়েট করছিল। এটা আপনারা মানুন বা না মানুন, আমি মানি, আমার মতো হাজারো ফ্যান মানে, ঠিক আছে? জিৎদা হচ্ছেন আলাদা লেভেলের সুপারস্টার। জিৎদা ছাড়া বাংলাতে কেউ নেই, এটা মানতে হবে। জিৎ তো জিৎ হচ্ছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার। কমার্শিয়াল মাস এই সিনেমাগুলো প্রথম কে তৈরি করেছিল? আমাদের সুপারস্টার জিৎদা। জিৎদা কিন্তু হাল ছাড়েনি, সবাই হাল ছেড়ে দিয়েছিল কিন্তু জিৎদা হাল ছাড়েনি। কেন হাল ছাড়েনি? তার কারণ হচ্ছে একটাই, উনি অ্যাকশন সিনেমা তৈরি করতে খুব ভালোবাসে, এই কারণে হয়তো তিনি হাল ছাড়েনি, আর আগেও হাল ছাড়বে না। তার কারণ জিৎদা হচ্ছে আমাদের বাংলা ফিল্মের সুপারস্টার, বুঝতে পেরেছেন? তো জিতের সাথে কারোর তুলনা চলে না, জিৎ আলাদা লেভেলের সুপারস্টার। কারণ আদার্স এই মানুষটা শুধু জিৎদার নাম করছে, প্রশংসা করছে, বুঝতে পারছেন? আর একটা কথা বলে রাখি, জিতের আপকামিং সিনেমা লায়ন আসছে আমাদের বাংলা ফিল্মের তোলপাড় করতে। খাদান তো এই কদিন আগে রিলিজ করলো। দেব কিন্তু মানে মাস সিনেমা, এই সিনেমাগুলো করা ভুলেই গিয়েছিল অনেকদিন ধরে, কিন্তু দেবদা মানে অ্যাকশন ফিল্ম করতে চাইছিলেন না, কিন্তু হঠাৎ করেই জিদ্দারি কারণে, হয়তো জিদ্দারি কারণে চেঙ্গিস বিশাল মানে বিজনেস করলো। তারপরে উনি কিন্তু মানে দেবদা একদম ফিরলেন, মাস সিনেমা করছেন। কার কারণে? জিদ্দার কারণে, চেঙ্গিসের জন্য, বুঝতে পারছেন? চেঙ্গিস কিন্তু বিশাল একটা বিজনেস করেছিল, বিশাল বিজনেস করেছিল চেঙ্গিস। তারপরে দেবদা খাদান রিলিজ করলো জিদ্দারি কারণে। জিদ্দা আলাদা লেভেলের সুপারস্টার, জিদ্দার সাথে কারোর তুলনা চলে না, জিদ্দা আলাদা। জিদ্দার লায়ন আসছে, আপকামিং সিনেমা লায়ন আসছে, লায়ন। দেখা যাক কি হয়, এই সিনেমাটা কতদূর কি তৈরি করে, কিরকম বিজনেস করে, সেটাই দেখার বিষয়। তো চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, তো বাই।